আমাদের এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে শুধু মানুষ গেলে মানুষের শরীর নয়, যুক্তিও জমে যায়, ঠিক বরফের মতো। মানচিত্রে দেখলে জায়গাটি খুব সাধারণ মনে হয়, কিন্তু একবার সেখানে যারা গেছে তারা আর কখনো ফিরে আসেনি। রাশিয়ার উরাল পর্বতমালার গভীরে এমন একটি জায়গা আছে যাকে আজ পৃথিবীর মানুষ চেনে ডায়াল অফ পাস নামে। চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। 1959 সালে জানুয়ারির শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের উরাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের 10 জন অভিজ্ঞ পর্বতারোহী একটি বিশেষ অভিযানে বের হয়। তাদের মূল লক্ষ্য ছিল উরাল পর্বতের অটোটনের পাহাড় জয় করা, যা শীতের অত্যন্ত কঠিন হিসেবে বিবেচনা করা হতো। তাদের দলের সদস্য ছিল 7 জন ছাত্র, 2 জন ছাত্রী আর একজন গাইড। এই পুরো দলটির লিডার ছিল ইগোর দিয়ালভ। তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ লিডার ছিলেন। কিন্তু এখানেই একটি বিপত্তি বাধে। তাদের দলের মধ্যে একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারা যাত্রা শুরু করে 25শে জানুয়ারি ট্রেনে করে তারা সর্বপ্রথম উইডেল শহরে পৌঁছায়। সেখান থেকে ট্রাকে করে শেষ জনবসতি ভিজাইতে চলে যান। 27শে জানুয়ারি যাত্রার শুরুর ঠিক পরেই ইউরির পিঠে ব্যথা ও অসুস্থ হয়ে পড়েন। ইউরির অসুস্থতার কারণে তিনি আর এগোতে পারেন না। বিদায়বেলা তিনি জানতেন না যে এটি তার বন্ধুদের সাথে তার শেষ দেখা। তাদের গ্রুপের অবশিষ্ট 9 জন এগিয়ে যায়। এই গ্রুপের 9 জনই খুব আত্মবিশ্বাসী ও এক্সাইটেড ছিল। তারা হাসি তামাশা গান বাজনা করতে করতে এগিয়ে যায়। তাদের মধ্যে একজন ডায়েরি লিখছিল। তারা কোথায় কখন যাচ্ছে, কি করছে সবকিছুই সে ডায়েরিতে লিখে রাখছিল। তাদের ডায়েরি থেকে জানা যায় 31শে জানুয়ারি তারা একটি পাহাড়ের খাদে অতিরিক্ত খাবার ও সরঞ্জাম রাখে, যাতে তারা ফেরত আসার সময় সেটি ব্যবহার করতে পারে। তাদের ডায়েরি থেকে আরও জানা যায় 1 ফেব্রুয়ারি তারা একটি পাহাড়ের ঢালে তাদের তাঁবু গাড়ে। যেই পাহাড়ে তারা তাঁবু গেড়েছিল, স্থানীয় উপজাতিরা এই পাহাড়টিকে ডাকত মৃত্যুর পাহাড়। আবহাওয়া ছিল অত্যন্ত প্রতিকূল। তাপমাত্রা ছিল -25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেই রাতে ঠিক কী ঘটেছিল তাদের সাথে আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে তা বলতে পারেনি। তবে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী রাতের কোনো এক সময় তাঁবু ছিঁড়ে 9 জন সদস্যই দিক দিগন্তে জ্ঞানশূন্য হয়ে নিচে বনের দিকে দৌড়াতে শুরু করে। তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নির্ধারিত সময় 12 ফেব্রুয়ারি তারা ফিরে না আসায় তাদের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে। 26শে ফেব্রুয়ারি উদ্ধারকারী দল তাদের তাঁবুটি খুঁজে পায়, কিন্তু তাঁবুটির ভেতরও একটি রহস্য ছিল। 9টি তরোয়াল বা চাকুর আঁচড় ছিল তাঁবুটিতে। তাদের জুতা, গরম কাপড় এবং খাবার সব তাঁবুর ভেতরে অক্ষত অবস্থায় ছিল। অর্থাৎ তারা চরম আতঙ্কে খালি পায়ে বরফের ওপর দিয়েই দৌড়াতে শুরু করে। কিন্তু কি হয়েছিল বা কি দেখেছিল তারা? এই প্রশ্নটি আজও রয়ে যায় মানুষের মনে। উদ্ধারকারী দল অনেক খোঁজাখুঁজির পরেও তাদের খুঁজে পাচ্ছিল না। তাঁবু থেকে প্রায় 1.5 কিলোমিটার নিচে একটি বড় গাছের নিচে ইউরি দেশোসেকো এবং ইউরি কিভেনসেকোর দেহ খুঁজে পায়। তাদের গায়ে ছিল মাত্র অন্তর্বাস এবং হাতের তালু পোড়া ছিল। হয়তো তারা আগুন জ্বালানোর চেষ্টা করছিল। তাদের হাতের চামড়া গাছের ডালে লেগেছিল, যা থেকে বোঝা যায় তারা বাঁচার জন্য বা কিছু দেখার জন্য গাছের ওপর ওঠার চেষ্টা করেছিল। উদ্ধারকারী দল আরও অনেক খোঁজাখুঁজির পরে গাছ এবং তাঁবুর মাঝখানে দিয়ালভ এবং আরও 2 জনের দেহ খুঁজে পায়। তাদের দেহের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা হামাগুড়ি দিয়ে পুনরায় তাঁবুর দিকে ফেরার চেষ্টা করেছিল। উদ্ধারকারী দল তাদের 5 জনকে খুঁজে পায়, কিন্তু বাকি 4 জনকে তারা কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। 3 মাস পরে মে মাসে বরফ গলতে শুরু করে। একটি গভীর খাদ বা গিরিখাত থেকে বাকি 4 জনের দেহ উদ্ধার করা হয়। এই দেহগুলো ছিল সবচেয়ে রহস্যময়। এদের মধ্যে নিকোলাই থিবো বিনলের মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। আলেকজান্ডার জোলোটারিভ এবং লুডমিন ডুমিনার বুকের হাড় এমনভাবে ভাঙা ছিল যা কোনো মানুষের পক্ষে করা অসম্ভব, অথচ
আশ্চর্যের বিষয় হলো তাদের শরীরের চামড়া বাহির থেকে অক্ষত অবস্থায় ছিল, কোনো চিহ্ন ছিল না। লুডমিনার এবং ডুমিনার জিহ্বা, চোখ এবং ঠোঁটের অংশ নিখোঁজ ছিল। উদ্ধারকারী দল আরও অবাক হয়ে যায়। মৃত ব্যক্তিরা একে অপরের কাপড় পরেছিল। মনে করা হয় যারা আগে মারা গিয়েছিল জীবিতরা তাদের কাপড় খুলে শীত থেকে বাঁচার চেষ্টা করেছিল। সরকারিভাবে তদন্ত শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন সরকার খুব দ্রুতই তদন্ত শেষ করে দেয়। তাদের রিপোর্টে বলা হয় মৃত্যুর কারণ হিসেবে কোনো অপরাধীকে চিহ্নিত করা যায়নি। মৃতদের পোশাকে রহস্যময় তেজস্ক্রিয় পাওয়া যায়। মৃতদের গায়ের রং ছিল কমলা রঙের। ঘটনার সময় আকাশে অদ্ভুত আলো দেখা গিয়েছিল। অন্য একদল পর্বতারোহীরা এ বিষয়টি জানিয়েছিল। তদন্তকারী কর্মকর্তারা স্বীকার করে যে উপর মহলের চাপের কারণে মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে 2019 এবং 20 সালে রাশিয়া পুনরায় তদন্ত শুরু করে এবং 21 সালে একটি রিপোর্ট দেয়। সেই রিপোর্টে প্রধান তিনটি কারণ উল্লেখ করা হয়। তারা রিপোর্টে প্রথম কারণটি উল্লেখ করে একটি ছোট আকারের কিন্তু শক্তিশালী তুষারঝড় তাদের তাঁবুর ওপর আছড়ে পড়েছিল। এতে কয়েকজন শুরুতে আহত হন এবং তাঁবু থেকে বের হতে বাধ্য হন। এবং দ্বিতীয় কারণটি প্রচণ্ড গতির বরফ হাওয়া যা মানুষকে উড়িয়ে নেওয়ার ক্ষমতা রাখে। এবং তৃতীয় কারণ এলাকাটি ছিল গোপন সামরিক পরীক্ষার খুব কাছাকাছি। ধারণা করা হয় কোনো মিসাইল বা রাসায়নিক অস্ত্রের পরীক্ষার শব্দ বা বিষক্রিয় তারা দিশেহারা হয়ে পড়েছিল। কিন্তু কারো মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, বাহিরের চামড়া অক্ষত থাকা অবস্থায় ভেতরের হাড়গুলো সম্পূর্ণরূপে ভেঙে যাওয়া, কারো জিহ্বা, চোখ, ঠোঁট অংশ হারিয়ে যাওয়া, এগুলো কি সাধারণ বিষয় ছিল নাকি এখানে অন্য কিছু হয়েছিল তা আজ পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি। আজও দিয়ালভ প্লাস নিয়ে শত শত বই, সিনেমা এবং ডকুমেন্টারি তৈরি হয়। আধুনিক বিজ্ঞান তুষারঝড়কে মূল কারণ বললেও তেজস্ক্রিয় রশ্মি এবং অঙ্গ নিখোঁজ হওয়ার রহস্যগুলো আজও অমীমাংসিত। এটি বিশ্বের এমন একটি অমীমাংসিত রহস্য যেখানে 9 জন সাহসী মানুষের শেষ মুহূর্তের চিৎকার কেবল উরাল পর্বতের নির্জন বরফে মিশে গেছে। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহিত করবেন।